গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন যাবো ওকে আমি নিচে ছাড়তে। কালকে যেহেতু অনেকটা জিনিসই গোছানো ছিল, জাস্ট গরম করেছি, ভাত বানিয়েছি আর বেগুন ভেজেছি, তো আর পাউরুটি সেঁকে দিয়েছি। মানে মোটামুটি সকালেও কাজ থাকে, ডিম সেদ্ধ ছাড়ানো, টিফিন রেডি করা। তো সকালের জন্য আজকে পাউরুটি, ডিম সেদ্ধ, কলা এটাই দিয়েছি। আর দুপুরের জন্য তো তোমরা জানোই, কালকে মাছের মাথা দিয়ে ডাল করা ছিল, মাছের ঝাল করা ছিল, আর বেগুন ভাজাটা ভেজে দিলাম আজকে। আর ওগুলো সব গরম করলাম কড়াইতে। তো এই আমি দেখলাম যে কড়া থাকলে না একটু মানে উঠতে হচ্ছে আমাকে সেই 5টাতেই, কিন্তু রান্না না হোক সেই গোছাতে হয়, সবটাই হয়। তো তাই জন্যে মানে হুড়ো তাড়াটা লাগছে না, এই আর কি। মানে ফল গোছানো থেকে শুরু করে সবটাই তো কাজ থাকে। তো চলো আর বকবক করবো না, ওকে নিচে ছেড়ে দিয়ে আসি। কাজের আর শেষ নেই। ও গেল, তারপরে হ্যাঁ আমি আধ ঘন্টা মতো একটু ফোন টোন দেখছিলাম। তারপরে ও ফোন করলো, পৌঁছে গেছে। তারপরে পাপা মামনিকে ফোন করলাম, আমার বাড়িতে ফোন করলাম, মা বাবার কাছে। আজকে বাবার সাথে কথা হয়, বাবার সাথে বিকেল বেলাটা কথা হয়, সকালটায় হয় না, কারণ বাবারও মর্নিং শিফট থাকে। তো বাবার সোমবার করে ছুটি থাকে, তাই জন্য আজকে কথা হলো। আর হচ্ছে মামনি পাপার সাথে তো বেশ অনেকক্ষণ কথা হলো। আর এবার এসছি, দেখো আমার এখানটা তো কালকে সেই চাদর ফাদর কেচেছি, ওগুলোও রয়েছে পরে, ওগুলোও গোটাতে হবে। তারপরে এখানে ডিমার্টের সব জামা কাপড় বলছে, ডিমার্টের সদাইপাতি রয়েছে। এখন ফ্রিজটা পরিষ্কার করবো, কালকে ডিফ্রস্ট মেরে দিয়েছিলাম, তো আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করতে বেশিক্ষণ লাগবে না, কারণ তেমন কিছু নেই, জাস্ট ওই জলটা ফেলবো আর হচ্ছে একটু মুছে টুছে নিলেই হয়ে যাবে। তো চলো এগুলো করে নিই। এখন বাজে 8টা 10 মতো, তো আমার 9টার আগেই হয়ে যাবে মোটামুটি। এই যে আমার গোছানো হয়ে গেছে, এই তো ডিপটাকেও পরিষ্কার করেই দিয়েছি আমি, এই দেখো। আর এখানে তো পনির আর দই রয়েছে। এই বাবা এটা সেট হয়নি ঠিক, হ্যাঁ এবার হয়েছে। আর নিচে এখানে ডিম, মাশরুম, তারপরে বেবিকর্ন এইসব রাখা আছে। টিফিন বক্সটাতে কালকে একটু চিকেন বেঁচে গেছে আমাদের। আর এখানে তো সবজি, ব্যাস। এই তো গোছানো মোটামুটি সবটাই কমপ্লিট। তো কিন্তু নিচের অবস্থা খারাপ হয়ে গেছে, এগুলোকে আবার ঝাঁপ দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছতে হবে। তো চলো এবার তাড়াতাড়ি করতে হবে, কারণ এখন বাজে 8:45। সব পরিষ্কার করে দিয়ে আমি ঘর ঠর মুছে দিয়েছি। তো এগুলো পরে গোছাবো, নয়তো কালকে গোছাবো, একবারে এত কাজ তো হয় না একদিনে। তো যাই হোক সমস্তটা করে দিয়েছি। চলো এবার ব্যালকানির দরজা লাগানোর টাইম এসেছে, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আজকে আর হাঁটতে বেরোয়নি, কারণ প্রমিরও আজকে ফিরতে একটু লেটই হবে বললো। আর তারপর আমার নিজেরও না কিছু কাজ ছিল, ওর আজকে লেট না হলেও আমি বেরোতাম না। কারণটা হচ্ছে ফ্রিজটা তো পরিষ্কার করেছি সকালে দেখলেই। চিংড়ি মাছ এনেছিলাম বৃহস্পতিবার, তো শুক্র শনি রবি 3 দিন পার হয়ে গেছে, সে চিংড়ি আমার আর বাছা হয়নি। তো বেছে রাখলে খাওয়াও হয়ে যেত, বাছা হয়নি, খাওয়াও হয়নি। আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ভালোভাবে মনে পড়ে গেছে আমার, তো ওটা বার করে রেখে দিয়েছিলাম। বরফটাও ছেড়ে গেছে, আমি বিকেলবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেছে নিলাম কাজ বাজ সেরে আমার নিজের। তারপরে গিয়ে বাছলাম, তারপরে মনে হলো ফ্রিজের মাথার কভারটাও ধুয়ে দিই। ফ্রিজটা এখন পরিষ্কারই করলাম, কভারটা কলকাতা থেকে এসে পাতার পর থেকে না ধোয়া হয়নি, কারণ নোংরা হয়নি সেরকম। তো তারপর ধুয়ে দিলাম একটু, সেন্টার টেবিলের মাথার কভারটা ধুয়ে দিলাম, মানে যেটা আমরা খাই আর কি। তারপরে কিছু গোছ গাছের জিনিস ছিল, মানে চাদর ফাদরগুলো কাছাকাছি হয়েছিল, ওগুলোকে ভাজ ভাজ করে ওঠালাম। তো মোটামুটি অনেক কাজই আজকে আমি করেছি, তাই জন্য আজকে আর হাঁটতে বেরোলাম না। আর প্রমি এখনো আসেনি, চলে আসবে, আজকে দেরি করে বেরিয়েছে অনেকটাই, 5টা বাজতে 10 মিনিট বাকি তখন বেরিয়েছে। আজকে সারা দিনেও সেভাবে ব্লগ বানানো হয়নি, আমি যেভাবে যে এনার্জি নিয়ে ব্লগ বানাই আর কি। আজকে প্রচুর প্রচুর কাজ করেছি। দেখো এটা ফ্রিজের, এটা শুকিয়েও গেছে, তারপরে পেতে আবার গুছিয়েও দিয়েছি, তারপর এটাও শুকিয়ে গেছে, এটাকে পেতে গুছিয়ে দিয়েছি। আর এটাকে নাকি আমি বিকেলবেলা গোছালাম, আবারও যেইকে সেই হয়ে গেছে। যেইকে সেই বলতে যদিও তেমন কিছু নেই, কালকে ও আবারও যখন অফিস চলে যাবে জায়গাটা ফাঁকাই হয়ে যাবে। ওরই জ্যাকেট আছে, আমার নাইট ড্রেসটা শুধু রয়েছে, মানে স্নানের পর আমি কেচে দিয়েছিলাম, জামাটা ঘুরিয়ে দেবো কিন্তু ক্যামেরা, জামাটা কেচে দিয়েছিলাম ওটাই শুধু রয়েছে এখানে। আর সব জ্যাকেট ঘোরাবো ক্যামেরাটা, মানে সারাক্ষণ আমাকে হাসাতে থাকে, আমি একটু সিরিয়াস। কালকে কিন্তু এখানকার যে প্রচলিত ভাষা সেই একটা লাইন কিন্তু বলেনি, এখন বললে বলবে যে নেচেই যাচ্ছে, কন্টিনিউ নেচে যাচ্ছে, এত আনন্দ কিসের? আর এক সপ্তাহ বাকি, সামনে সোমবার। না মানে এখনো হিসাব মতো 5 দিন, 5 দিন। তো ওই আর কি। আর যাই হোক আমি এখন এলাম,
কালকে ওকে শিম বটি বানিয়ে দেবো, ওই কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো শিম বটি একটু বানিয়ে দেবো ওকে। আর করবো কালকে মাছের ঝোল, তো একটু পেঁয়াজ দিয়ে করার ইচ্ছা আছে কালকে। তো দেখি কতটা কি করতে পারি। এখন একটু গুছিয়ে রেখে দিই, কালকে সকালে তো রান্না বান্না হবে। কালকেটা করে রাখবো না, সোমবারটা উঠতে একটু প্রবলেম হয় বলে সোমবারটা করে রেখেছিলাম। আর এখন রাতে ময়দাটাও মেখে রাখবো। আর মাংস তো রয়েইছে একটু কালকের, তোমাদেরকে দেখছিলাম আমার কালকের মাংসটা না অসাধারণ খেতে হয়েছিল। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে দেখলি না মাংসটা একটু অন্যরকম লাগলো, সত্যিই খেতেও ভালো হয়েছিল। অনেকটা নয় আমরা রেস্টুরেন্টে খাই যে বাটার চিকেনের ফ্লেভার এসেছিল, ভীষণ ভালো লেগেছে খেতে। একবার তোমরা ট্রাই করে, যদিও তুলিকা আন্টি বলেছে যে ট্রাই করবে, মৌদিও বলছিল আমাকে যে দেখবি না বেশ অন্যরকম লাগলো। তো চলো আমি একটু কাটাকাটিগুলো করে নিই। কালকের জন্য সমস্তটা গুছিয়ে নিয়েছি, শিমটা কেটে নিয়েছি, মাছের জন্য আলু পেঁয়াজ টমেটো সবটা কেটে নিয়েছি, আদা দেবো একটু, আদা সকালবেলা একটু গ্রেট করে নেবো। এখানে আমি ময়দাটাও মেখে নিয়েছি, কারণ আজকে বাবু পরোটা খাবেন ওই মাংসটার সাথে, বেলার জন্য একটু ময়দা লাগবে, তাই কৌটোটা বাড়ি করে রেখেছি। আর এখানে যে মাসকাবাড়িগুলোর বস্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো গুছিয়ে ফেলেছি। এখন চালটা বাড়ন্ত হয়ে গেছিল কৌটোতে, তো সেটা ক্রমে এখন ঢেলে দিল একটু, ও বললো আমি ঢেলে দিচ্ছি, তাই জন্য ওই ঢেলে দিল, ওই কাজটা আমি বেঁচে গেলাম বাবা। অন্যদিন সন্ধ্যাটা আমার টাইম কাটতে চায় না, আর আজকে 8:20 বেজে গেছে, আমি টেরই পেলাম না কি করে 8:20 বাজলো। ওকে আমি বলছি 8:20 বেজেও গেল, ও বলছে হ্যাঁ 8:20 বেজেও গেল। তো যাই হোক একটু 9:10-15 অব্দি বসে নিই, তারপরে আসবো আবার রান্নাঘরে। হাঁপিয়ে গেছে রীতিমতো, বেশ অনেকটা কাজ করলাম। আর যেখানে ওই সাবানের বারটা রাখি আর কি, এবার লিকুইড এনেছি আমি, বারটা না বড্ড খসখসে লাগে আমার, তো এবার রিফ্লেক্টেরই বা মানে লিকুইডটা এনেছি, এতদিন বারটা ছিল এবার লিকুইডটা আনলাম। তো লিকুইডে একটা সমস্যা হতো আমার, যে মনে হতো ফেনা হচ্ছে না, আর ঠিকঠাক ফেনা না হলে বাসন মেজে ঠিক মজা পায় না, কিন্তু রিফ্লেক্টেড লিকুইডটাই দেখলাম যে বেশ ভালো ফেনা হচ্ছে। তো যাই হোক ওটা আনা হয়েছে। তো ওই মানে সাবানের বারটা যেখানে ছিল আর কি, কৌটোটা যেখানে ছিল, নিচটা একটু জল থাকতে ওখান থেকে জলটা সোপ করছিল আর কি সিঙ্কের দিকে, তাই জন্য একটু ওগুলো সরিয়ে মুছে দিয়ে তারপরে এলাম। প্রমি আমাকে বলছে আজকে তোমাকে কাজে পেয়েছে মনে হচ্ছে। সত্যি বাবা সারা দিন করে গেলাম খুঁটিনাটি, 9টা-5টাটা বাদ দাও, তারপরে আবারও করে গেলাম। আজকে যেহেতু তাড়াহুড়ো করেই করেছে, আমার না সত্যি আর ভালো লাগছে না, আজকে মনে হচ্ছে না এতগুলো কাজ একবারে না করলেই হতো। তো এখানে 5টা একবারেই আমি সেঁকে নিয়েছি, দেখো তেল দিয়ে করে নিয়েছি। আর এখানে কালকে চিকেনটাও গরম করে নিয়েছি। তো চলো এবার গিয়ে খেয়ে নিই আমরা। চারদিকে জলের লাইনগুলো দেখতে পাচ্ছ যে গেছে, এই গলিটাতে ট্যাঙ্কার ঢুকেছে, তার আগে এই দিকের গলিটাতে ঢুকেছিল, মানে অপোজিট সাইড। আমাদেরটা সকালে দিয়ে গেছে, এদিকে মানে ব্যাঙ্গালোর সাইডে জলের কষ্টটা ভীষণভাবেই হয়েছে। আমরা যেখানে দুর্গাপুজোয় গেছিলাম অক্ষয়নগর বেগুড়ের ওই সাইডটা, অ্যাম্পেল মার্ট যেখানে যেতাম ওই সাইডটাতে অলরেডি 28 ঘন্টা জল ছিল না। তো আমাদের এই দিকটাতে ঠাকুরের কৃপায় এখনো হয়নি, তবে বিটিএম লেকের এই দিকটাতে শুরু হয়ে গেছে। আর এখানেও যে হারে ট্যাঙ্কার আসছে আমার মনে হচ্ছে শুরু হয়ে গেছে। আমি অল টাইম বাথরুম ভর্তি রাখছি, রান্নাঘরে এক্সট্রা আমার কোনো বালতি নেই, সেটা একটা চিন্তার, কিন্তু ওই আর কি ব্যারেল বারবার ভরতে হবে, ওটা একটা হতে পারে। তো দেখা যাক, যদি এরকম হয় তাহলে একটা বালতি কেনার কথা ভাববো তখন। আসলে সত্যি কথা বলতে ওই দেখো অনুপ কত জলের স্টক আনলো, দেখো এই দেখো পুরো গাড়িটা ভর্তি করে এসছে জলের স্টক ওর কাছে, মানে যখনই খবর পাচ্ছে না তখনই জলের স্টক। এমন নয় যে শুধু মানে ব্যবহারের জল, খাবার জলেরও ক্রাইসিস হচ্ছে, তাই জন্য এটাও আসছে আর কি। তো জানি না, হ্যাঁ জানি না আমাদের কি হবে, কারণ এবছর বৃষ্টি ভীষণ কম, যার জন্য এতটা গরম হচ্ছে। চিন্তা তো একটা রয়েই গেল। তো যাই হোক চলো এবার খেতে বসি। এই দেখো এই ট্যাঙ্কারগুলোর কথা বলছিলাম, এগুলো সাধারণত আগে রাতে আসতো না, কিন্তু এখন রাতেও আসছে। সারাক্ষণই প্রায় অনেক ট্যাঙ্কার ঢুকছে এই দিকটাতে, কারণ পাম্পের জল ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ওই পাশটাতে মনে হচ্ছে কারেন্ট গেছে একটুখানি এলাকার জন্য, মানে কয়েকটা ফ্ল্যাটের।
ফ্লাইট আসছে, আর ফ্লাইটগুলোকে দেখলেই আমি নিজে ভাবি আমি কবে কলকাতা যাব, কবে যাব। ফ্লাইটেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ট্রেন হলেও হবে, তবে এই ফ্লাইটটা দেখলে মনে হয় সত্যি কেউ হয়তো ঘুরতে যাচ্ছে, কেউ বাড়ি যাচ্ছে, কেউ বা বাড়ি থেকে চাকরিতে ফিরছে, ভীষণ ভালো লাগে। তো দিনের শেষে চলে এসেছি আর ব্লগটাকে শেষ করার টাইমে। এখন বাজে হচ্ছে 10:15। তো চলো ব্লগটা শেষ করার আগে এখানে কানাডা একটা ওয়ার্ড যেটা আমরা বাংলায় বলে থাকি কত, তো এখানে বলে এস্টো। এস্টো মানে হচ্ছে এখানে কত। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে ফলো করো, সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থেকো। আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে ব্লগটা কেমন লাগলো। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও।